আমার নবী পাকের নামের উপরে সম্মান করে দুসা খাওয়ার কারণে, চুমা খাওয়ার কারণে, দরুদ পড়ার কারণে তার জীবনের 200 বছরের গুনাহ যদি মাফ হতে পারে, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উপরে দরুদ পড়লে, সেই নবীর সুন্নাত অনুযায়ী চললে, সেই নবীর আদর্শ অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? বুকে হাত দিয়ে বলছি, আমরা নবীর উম্মত। চুল এমন কেটেছে, কোন ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না। লুঙ্গি এমন পরেছে, আমার মনে মনে হয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী ওকে রাস্তা ঝাঁট দেওয়ার পারমিশন দিয়েছে। আমাদের ঘরের মা বোনেদের ওটন ঝাঁট দিতে হয় না। এইরকম ছেলে আছে না নেই? লুঙ্গি পরে গোড়কাঠের নিচে। এদিকে বলছে নবী তোমায় ভালোবাসে। এই সামনে রমজান মাস আসছে, এমন কিছু বাঁদর আছে দিব্যি সুস্থ হালতে রমজানের রোজা করে না। জিজ্ঞাসা করলে বলবে আমার এই হয়েছে, ওই হয়েছে, গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, নানান ধরনের ফর্দ সম্মুখে বলে দেবে, অথচ আদৌ ওদের কিচ্ছু হয়নি। আমি আপনাদের ভাই, ছোট আলেম হিসাবে আপনাদের কাছে বলে যাই, যারা রমজান মাসের ইচ্ছাকৃত অবস্থায় রোজা করলো না, সে যেন ধ্বংস হয়ে যাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মা বাপকে পেল অথচ মা বাপের সেবা শান্তি করতে পারলো না, মা বাপের মনে কষ্ট দিল, ব্যথা দিল, আমি আপনাদের কাছে বলে যাই তারা যেন ধ্বংস হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বার, মার্কেটে কিছু কিছু মৌলবি বেরিয়েছে, তারা আমার নবী পাকের সম্পর্কে নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করে। নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। আমার নবী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে না? করে না? আমার নবী পাকের নাম নিলে দরুদ শরীফটাও পড়ে না। আমি আপনাদের কাছে বলে যাই, সকলে আপনারা দোয়া করবে, যারা আমার নবী পাকের নাম মোবারক ধরলো অথচ নামের সম্মান করলো না, তাজিম করলো না, আমার নবীকে ভালোবাসলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার কথা, এটা আমার কথা নয় বাবা, হাদিস শরীফ। 1 তারিখে আল্লাহর নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসাফা, রাহমাতাল লিল আলামিন, মদিনার মসজিদ নববী শরীফে হুজুর আমার মিম্বারের উপরে প্রথম পা রেখেছেন। পা রাখার পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পেল অথচ রমজান মাসের সম্মান করলো না, যারা রমজান মাস পেল রমজান মাসের রোজা রাখলো না, যারা রমজান মাস পেল রমজান মাসে তাদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমিন বলেছিলেন। যেখানে আল্লাহ নবী আমিন বলেছিলেন, যারা রমজান মাস পেল ইচ্ছাকৃত অবস্থায় রোজা করলো না, রমজান মাসে তাদের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর রাসূল তাদের ব্যাপারে বললেন তারা যেন ধ্বংস হয়ে যাক। এই কথাটা শুনে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। আল্লাহর রাসূল দ্বিতীয় ধাপে পা দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিজের জনমদুঃখিনী মা, জন্মদাতা আব্বাজানকে পেল অথচ তাদের সেবা শান্তি করলো না, তাদের কাছ থেকে জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সেই সমস্ত উম্মাত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিন বলেছিলেন।
যেখানে আল্লাহর নবী আমিন বললেন সেখানে আমার আপনার কথা কোনো চলবে? মা বাপ কত নেক নিয়ামত, মা বাপ কত হক নিয়ামত, যাদের মা বাপ বেঁচে আছে তারা বুঝবে না, যাদের নেই তাদেরকে একটা বার জিজ্ঞাসা করো, তারা বলতে পারবে মা ছিল বাপ ছিল কত আদরের কত মহাব্বাতের। আজকে তারা কোথায়? অন্ধকার কবরে, নীরব নগরে। আজকাল বর্তমান সমাজের কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, মা বাপের সঙ্গে উল্টো পাল্টা আচরণ করে, এমনকি মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। এই সমস্ত হারামির বাচ্চাদের কুকুর মারা বিষকে মরে যাওয়া দরকার আছে। আল্লাহর রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য তোমাদের বাপ মা হলো জান্নাত, তোমাদের জন্য তোমাদের বাপ মা হলো জাহান্নাম। মায়ের মুখের পানে তাকালে, বাপের মুখের পানে তাকালে হজের সওয়াব পাওয়া যায়। যার বাপ মা চলে গেছে তারা কার মুখে তাকাবে? সেই বাপ মার সঙ্গে উল্টো পাল্টা আচরণ করছো বাবা। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে। 1 তারিখে আল্লাহ নবী, নূর নবী, রহমতের নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে আল্লাহ নবী সাহাবীদের মধ্যে থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী পাকের গায়ে চাদর মোবারক ছিল। আল্লাহ নবী ওই চাদর মোবারকটা খুলে ভাঁজ করে আল্লাহ নবী বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নজর করে দেখতে পেলেন আল্লাহ নবীর দরবারে একজন মহিলা এসে হাজির হলেন। আল্লাহ নবী ওই মহিলাটাকে ধরে আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে বসালেন। আল্লাহ নবী কত মোহাব্বতের সঙ্গে খোশ মেজাজে ওই মহিলাটার সঙ্গে গল্প গুজব করতে লাগলেন। কিছুক্ষণ পরে ওই মহিলাটা আল্লাহ নবীর দরবার থেকে চলে গেলেন। নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটাকে যে কিনা আপনার চাদর মোবারকের উপরে বসে, ওই মহিলাটাকে আমরা জানতে পারি না। ওনার মনে এত বড় আসপদ্দা যে কিনা আপনার চাদর মোবারকের উপরে বসে, ওই মহিলাটা আসলে কে? যে কিনা আপনার চাদর মোবারকের উপরে বসে, ওই মহিলার অত বড় আসপদ্দা, ওই মহিলাটা কে? আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন আম্মা জানের গর্ভে ছিলাম, আমার আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহর যখন 6 বছর বয়স, আমার আম্মা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আব্বা জানের ভালোবাসা, আম্মা জানের ভালোবাসা অতটা পাইনি। ও আমার সাহাবীরা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুদুমা হালিমা সাদিয়া। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার সাহাবীরা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুদুমা হালিমা সাদিয়া। ও আমার সাহাবীরা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুদুমা হালিমা সাদিয়া। আল্লাহ নবী যদি দুদুমা হালিমা সাদিয়া সঙ্গে এই রকম সুন্দর আচরণ করতে পারেন, এই রকম ভালোবাসা দেখাতে পারেন, এতটা সুন্দর মোহাব্বত করতে পারেন, তাহলে নিজের জনম দুঃখিনী মা, জন্মদাতা আব্বাজান থাকলে কতই না সুন্দর ব্যবহার করতেন বলুন। আল্লাহর রাসূল কি এমনি বলেছেন? যারা নিজেদের জনম দুঃখিনী মা, জন্মদাতা আব্বাজানকে পেল, তাদের সেবা শান্তি করলো না, মোহাব্বত করলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। আল্লাহ নবী দ্বিতীয় ধাপে পারে গেছেন।
পা রাখার পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাতিরা, আপনার যে সমস্ত উম্মাতিরা আপনার নাম মোবারক ধরল, অথচ আপনার নামে তাজিম করলো না, আপনার নাম মোবারক ধরল, আপনার নামের সম্মান করলো না, আপনার ওই সমস্ত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যাক। এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমিন বলেছিলেন। যারা আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করে, আমার নবী পাকের নামের তাজিম করে না, তারা যেন ধ্বংস হয়ে যাক। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাম মোবারক যারা ধরলো অথচ নামের সম্মান করলো না, তাজিম করলো না, ভালোবাসলো না, মোহাব্বত করলো না, আপনার ওই সমস্ত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যাক। এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। আজকাল বর্তমান সমাজের কিছু কুলাঙ্গার মৌলবি বেরিয়েছে, তারা আমার নবী পাকের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। এই হারামি, তোর চোখ আছে? তুই আমার নবী পাকের দেখতে পাস? যে চোখে শুয়ে শুয়ে সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবে, যেখানে সারাদিন গান বাজনা শুনবে, সেইখানে আল্লাহর রাসূলের দেখতে পাবে। দেখার জন্য তো চোখ থাকা দরকার, শোনার জন্য তো কান থাকা দরকার। হিন্দুস্তানের আল্লাহর ওলি খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়েছিলেন, আমার নবীকে সালাম দিয়েছিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে সালামের জবাবটা এসেছিল। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি উসমান হারুনি নিজে কানে আল্লাহর রাসূলের সালামের জবাবটা শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কান তৈরি করেছিলেন। এখনো নবী পাকের আশিক আছে। মদিনা শরীফে, মসজিদুন নববী শরীফে সবুজ গম্বুজের পাশে গিয়ে আমার নবী পাকের যদি সালাম দেয়, তারা সরাসরি আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এমন চোখ তৈরি করেছিলেন, প্রতিটা পলকে 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 আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখার জন্য চোখ করেছিলেন। আমরা দেখতে পাই না, সেটা আমাদের ভুল। তবে কেন বলছো মরে গেছে? রাসূল আমার মারা গেছে?